আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ বা মিশন, ঢাকার ব্যস্ততম টিকাতলিতে অবস্থিত, যা 1899 সালে স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় তৈরি। যদিও 1916 সালের ভিত্তিপ্রস্তর হয়েছে। 1901 সালে স্বামী বিবেকানন্দ ঢাকা সফরে এসে এর রূপরেখা দিয়ে যান। তার অনুসারীরা, ভক্তরা এটা নির্মাণ করেন। এখানে অসংখ্য সেবামূলক কাজ হয়, যেমন রামকৃষ্ণ মিশন চিকিৎসা সেবা কেন্দ্র। এখানে নামমাত্র মূল্যে দরিদ্র এবং দুস্থ মানুষদের চিকিৎসা সেবা দেওয়া হয় এবং ঔষধ দেওয়া হয়। চলুন জায়গাটি আমরা ঘুরে দেখি। এই হচ্ছে স্বামী বিবেকানন্দ ভবন। এখানে তার একটি স্ট্যাচু রাখা হয়েছে ওনার স্মরণে। এটি শুধু একটি আশ্রম বা কি বলে প্রার্থনা কেন্দ্র নয়, এখানে সামাজিক অনেক সেবামূলক কাজ হয়, যেমন শিক্ষা। অসংখ্য মানুষ এখানে শিক্ষা গ্রহণ করেন। যেমন এই ভবনটি পাশেই আছেন গ্রন্থাগার, ত্রাণ কার্যক্রম বিভিন্নভাবে। এখানে যে রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় ঢাকা, এখানে অসংখ্য ছাত্রছাত্রীরা জ্ঞানের এক অনন্য স্থান পেয়েছেন। এবং এখানেই পাশেই আছে স্বামী অক্ষরানন্দ মিলনায়তন অর্থাৎ গ্রন্থাগার। এখানে একটা লাইব্রেরি রয়েছে। এখানে অসংখ্য বই পিয়াসী মানুষ তাদের জ্ঞান চর্চা বৃদ্ধি করতে পারে। আরও এখানে মন্দির রয়েছে। সন্ধ্যায় এখানে তাদের ধর্মীয় অনুষ্ঠান আচরণ করা হয়, সেটিও অনেক আকর্ষণীয়। এই হচ্ছে সম্পূর্ণ তাদের প্রার্থনা কেন্দ্র বা মন্দিরের মূল ফটক, যদিও গেটটি সামনে। এই হচ্ছে তাদের স্থাপনা। এটি একটি ঐতিহ্যবাহী স্থাপনা। এখানে অনেক মানুষ বিনোদন নিতে আসে, শিক্ষা নিতে আসে, সেবা নিতে আসে। অসংখ্যভাবে বাংলার মানুষের পাশে, ঢাকার মানুষের পাশে এই মিশনটি দাঁড়িয়ে আছে। এখানে সনাতন ধর্মাবলম্বীরা এবং আমাদের মুসলিমরাও এখানে তাদের এই ঐতিহ্যবাহী স্থাপনাগুলো নিদর্শন করতে আসে। এ হচ্ছে মন্দিরের মূল যদিও আমি ভিতরে যাব না।